তো ভিউয়ার্স, ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কেমন হতে চলেছে। আসলে আজকে অনেক বিপদের হাত থেকে, অনেক ঝুঁকির হাত থেকে বেঁচে গেল এই গরুটা। আসলে এই ভুলটা আপনারা কখনো করবেন না। এরকম ভুল যদি করেন আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আসলে দেখেন, এই গরুটি যখন আসলে প্রথমে গাড়িতে ওঠানো হয় তখন কিন্তু পুরোপুরি ঠিকই ছিল, মানে ভালোভাবেই ওঠানি ছিল। কিন্তু পরবর্তীতে এই গরু কিন্তু মানে একটু দুষ্টামি শুরু করে আর কি। তো আপনারা যখন গরুকে গাড়িতে তুলবেন তখন এই গরুকে তোলার সাথে সাথে বাঁশ দিয়ে পিছন থেকে আটকিয়ে দিবেন। তারপরে আপনারা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে নেবেন, ঠিক আছে? না হলে কিন্তু এরকম ঝুঁকির মধ্যে আপনাদের পড়তে হবে। দেখেন দেখেন গরুটা কিভাবে লাফ দিয়েছে। তাহলে যদি পাটা যদি একটু বেঁচে যেত বা নিচে কোনো শক্ত জাতীয় কিছু বা ইট বা কোনো শক্ত কিছু থাকতো তাহলে কিন্তু মারাত্মক ধরনের ক্ষতি হতে পারত। এত বড় গরু যদি পা ভেঙে যায় বা চামড়াতে কোনো দাগ পড়ে যায় বা কেটে যায়, ছেলে যায় এই টাইমে, তাহলে কিন্তু আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে বা অনেক লসে পড়তে পারেন আপনারা। এমনকি গরু একেবারে পা ভেঙেও যেতে পারে। তো এই বিষয়ে অবশ্যই এখন আপনারা একটু বেশি খেয়াল রাখবেন, কারণ এই ঈদ উপলক্ষে আপনারা কোরবানি ঈদকে কেন্দ্র করে যে সকল ছোট বড় গরু আপনারা পালন করেছেন, যতই স্বাধীন বা আপনার মনের মতো গরু হোক, মানে পাজি না এমন গরু হোক, স্বাধীন গরু, তারপরেও কিন্তু ওরা একটু দুষ্টামি করে, ঠিক আছে? তো এই সময় আপনারা অবশ্যই একটু গাড়িতে ওঠানোর সময় একটু কেয়ারফুল থাকবেন, একটু সচেতন থাকবেন যে আপনার গরুকে যখন গাড়িতে ওঠাবেন তখন অনেক সাবধানতা অবলম্বন করে তারপরে গরুকে গাড়িতে ওঠাবেন, ঠিক আছে? কারণ সারাটা বছর আপনারা কষ্ট করে লালন পালন করেন, তখন কোনো ক্ষতি হলো না, কিন্তু এই যে বিক্রির সময়, মানে এই বিক্রির আগ মুহূর্তে আজকে আপনারা গরুটাকে হাটে নিচ্ছেন, সেই সময় গরুটা গাড়ির থেকে লাফ দিয়ে একটা ক্ষতি হয়ে গেল, একটা দুর্ঘটনা ঘটে গেল, তাহলে কিন্তু অনেক বড় লসের মধ্যে পড়তে হবে, অনেক বড় ঝুঁকির মধ্যে পড়তে হবে। দেখেন, এই একটা গরুর দাম প্রায় 4 থেকে 4.5 লাখ টাকা বা 3.5 লক্ষ টাকা, এরকম কিন্তু গরু দাম হবে। তো আপনি 10টি গরু পালন করেছেন, 10টি গরু পালনে আপনার কত টাকা লাভ হবে? 5-6 লাখ টাকা লাভ হবে। তার মধ্যে যদি আপনার 2-3 লক্ষ টাকা যদি গাড়িতে ওঠানোর সময় যদি নষ্ট হয়ে যায়, তাহলে সারাটা বছর যে আপনি কষ্ট করলেন সেই কষ্টটা কিন্তু বৃথায় যাবে। তো সেজন্য একটু আপনারা কেয়ারফুলভাবে গরুকে গাড়িতে উঠাবেন, বা দক্ষ কোনো লোক যদি থাকে, যেমন অনেক রাহাল আছে বা ড্রাইভার, গরুর গাড়ির হেল্পার, এরা কিন্তু অনেক ভালো করে গরু ওঠাতে পারে, আবার কেউ বা ওঠাতে পারে না, ভয় পায়। তো আপনারা চেষ্টা করবেন যে যার গরু, মানে আপনার গরু আপনি লালন পালন করেছেন 1টি বছর, যতই গরু পাজি হোক তারপরেও কিন্তু আপনাকে চেনে অনেক দিন ধরে, সে কারণে আপনি দেখে একটু হলেও চুপ করে থাকবে। তো গরুকে গাড়িতে ওঠানোর চেষ্টা আপনিই করবেন, না হলে কিন্তু এরকম হবে। দেখেন গরুটা কিভাবে, মানে এই যে সুন্দর করে, মানে ও যখন রাস্তা দিয়ে হেঁটে আসছিল তখন কিন্তু এরকম করছিল না, ঠিক আছে? কিন্তু যখন ও গাড়িতে ওঠার পরেই এরকম শুরু করে। তো এরকম শুরু করার কারণটা হচ্ছে আসলে প্রথম প্রথম গাড়িতে ওঠে, সে কারণেই কিন্তু এরকম হয়, ভয় পায় যে আমি এখন এখান থেকে চলে যাব অন্য জায়গায়। তো আপনারা অবশ্যই একটু কেয়ারফুল থাকবেন যে গরুকে যখন গাড়িতে উঠাবেন তখন সাথে সাথে গরুকে বেঁধে ফেলবেন, তারপরে গরুকে একটি বাঁশ দিয়ে পেলা দিবেন আর কি। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে, অর্থাৎ জেটি এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবার ঈদ ভালো কাটুক, সুন্দর কাটুক, ঈদের আনন্দ মেতে উঠুক প্রতিটি ঘরে ঘরে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক এই প্রত্যাশা ব্যক্ত রেখে শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।